অনেকেই মনে করেন কলকাতা যেতে বুঝি অনেক টাকার প্রয়োজন, কিন্তু আপনি কি জানেন মাত্র 700 টাকায় ঢাকা থেকে কলকাতা যাওয়া যায়? আমি নিজেই গিয়েছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের তুলে ধরব কিভাবে 700 টাকায় ঢাকা থেকে কলকাতা যাওয়া যায় এবং আমি কিভাবে রংপুর থেকে মাত্র 600 টাকায় কলকাতা গেলাম সে সম্পর্কে যাবতীয় তথ্য থাকছে এই ভিডিওতে। আমার যাত্রাটি শুরু হয়েছিল পার্বতীপুর থেকে। যারা ঢাকা থেকে আসবেন তারা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বেনাপোলে আসুন। এটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে বেনাপোল রুটে নিয়মিত চলাচল করে। এটি ঢাকা থেকে রাত 11টা 45 মিনিটের সারি বিধায় বেনাপোল পৌঁছাবেন ভোরে। ভাড়া 600 টাকা। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতুর উপর দিয়ে যায়, ফলে পৌঁছাতে সময় লাগে অনেক কম। যারা রংপুর থেকে আসবেন তারা পার্বতীপুর থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে উঠে পড়বেন। যশোরে নেমে যাবেন, বেনাপোল এক্সপ্রেস আসতেই উঠে পড়বেন। যশোর থেকে বেনাপোল ভাড়া 50 টাকা। বেনাপোল রেল স্টেশন থেকে বেরিয়ে 20 টাকা ভাড়ায় অটোতে চেপে চলে আসুন বেনাপোল স্থল বন্দরে। সকাল 6:30 থেকে শুরু হয় বেনাপোল বর্ডারের ইমিগ্রেশন প্রক্রিয়া। ট্রাভেল ট্যাক্সের কপি, পোর্ট ট্যাক্সের কপি এবং পেশা প্রমাণের ডকুমেন্ট হিসেবে স্টুডেন্ট আইডির কপি যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা এনওসি কপি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ুন লাইনে। বাংলাদেশের অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রবেশ করুন জিরোল্যান্ডে। জিরোল্যান্ডে প্রবেশ করবার পর ইন্ডিয়ান অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। এখানে দীর্ঘ লাইনের মধ্য দিয়ে ইমিগ্রেশন সম্পূর্ণ করতে হয় এবং এখানে একটি ফর্ম পূরণ করতে হয়। পূরণ করুন। উল্লেখিত প্রয়োজনীয় সকল তথ্য ফর্মে দিন। এছাড়া কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না এখানে, তবে ব্যাগ স্ক্যানিং এবং ভ্রমণকারীকে চেকিং করা হয়। এরপর ইন্ডিয়ান অংশের অ্যারাইভাল সিল পাসপোর্টে নিলেই কাজ শেষ। ইন্ডিয়ান অংশের ইমিগ্রেশন সম্পূর্ণ করবার পর পেট্রাপোলে প্রবেশ করলাম, অর্থাৎ আমি এখন ইন্ডিয়ায়। এখানে একটু হাঁটতে থাকলে চারদিকে অনেক দোকান। এগুলো সব মানি এক্সচেঞ্জের দোকান। বাংলাদেশি টাকা থাকলে তা ভাঙিয়ে নিন এখানকার মানি এক্সচেঞ্জের দোকান থেকে। আমি আমার কাছে 37,000 টাকা ছিল, তা ভাঙিয়ে নিলাম। এবং এখান থেকে আপনি চাইলে সিমও কিনতে পারেন। আপনার পাসপোর্ট দিয়েই সিম রেজিস্ট্রেশন হবে। 250 থেকে 300 রুপির মধ্যেই পেয়ে যাবেন। প্রতিদিন 1 জিবি অফারে 30 দিন 30 জিবি দিবে। এরপরেই পেট্রাপোল অংশ থেকে বনগাঁ রেল স্টেশনগামী অটোতে উঠে রওনা দিলাম বনগাঁ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এখানকার অধিকাংশ অটোই বনগাঁ জংশনে যায়। অটো ভাড়া পড়ল 50 রুপি। বেনাপোল বর্ডারে অবশ্যই মাথায় রাখবেন কোনো প্রকার দালালের প্রয়োজন হয় না। কেউ পাসপোর্ট চাইলে অবশ্যই দিবেন না, নইলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। মিনিট কয়েকের মধ্যে পৌঁছে গেলাম বনগাঁ রেল স্টেশনে। অটো থেকে নেমে স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। বনগাঁ রেল স্টেশন বেশ ব্যস্ততম একটি রেল স্টেশন। ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে রেল স্টেশনে প্রবেশ করবার পর দেখবেন লেখা রয়েছে অসংরক্ষিত টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিন শিয়ালদা অথবা আপনার গন্তব্যস্থানে। বনগাঁ থেকে শিয়ালদার টিকিট 20 রুপি। আমি এখানকার অসংরক্ষিত আসন থেকে 20 রুপি দিয়ে টিকিট করে নিলাম দমদমের। যারা শিয়ালদা যাবেন শিয়ালদা এর টিকিট করে নেবেন। আমি দমদম থেকে মেট্রো করে চলে যাব পার্ক স্ট্রিটে। সময় লাগবে ঘন্টা 2 মতো। এখানে ট্রেন প্রতি ঘন্টায় ঘন্টায় চলে, কাজেই ট্রেন পেতে কোনো সমস্যা হবে না। ইন্ডিয়ান লোকাল ট্রেন, ইলেকট্রিক ট্রেন, বেশ দুর্দান্ত। ট্রেনের চোখে তা চারদিকের পথ ঘাট মাঠ ভারী অপরূপ, এজন্য ঠিক বাংলাদেশের মতোই। দমদম রেল স্টেশনে পৌঁছে গেলাম। এই রেলওয়ের ওপারে পার হলেই মেট্রো স্টেশন। যারা পার্ক স্ট্রিটে যাবেন তারা এখান থেকেই নেমে যাবেন। মেট্রো স্টেশনে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে 10 টাকায় পার্ক স্ট্রিটের টিকিট করে ফেললাম। মেট্রোর টিকিট কয়েন ধরনের, ভুলেও হারাবেন না। অবশ্যই মাথায় রাখবেন দমদম ক্যান্টে ভুলেও নামবেন না। এবং এখানে টিকিট কাউন্টার খুঁজে না পেলে যে কাউকে বললেই দেখিয়ে দিবে। সবাই বাংলা ভাষার মানুষ। এরপর মেট্রো লাইনে প্রবেশ করলাম। এখন আমাদের এখানে মোট খরচ দাঁড়ালো বাংলাদেশের অংশে 600 টাকা এবং ইন্ডিয়ান অংশে 70 রুপি, যা বাংলা টাকায় 100 টাকা, অর্থাৎ 700 টাকা। আমাদের মেট্রো এসে গেল। এবং যারা রংপুর থেকে আসবেন তাদের বাংলাদেশের অংশে 430 এবং এরপরে 50
480 এবং এদিকে 100, 480, 580 অর্থাৎ 600-র মধ্যেই হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।